This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement। আবারও সন্দেশখালী, আবারও খবরের শিরোনামে সেই ঘুরে ফিরে সন্দেশখালী, আর এবার নারী নির্যাতনের অভিযোগ, শ্লীলতাহানি, ধর্ষণের চেষ্টা, খুনের চেষ্টার অভিযোগ। আজ সকালে সন্দেশখালী থানায় যান নিগৃহীতা। সিভিক ভলেন্টিয়ারের স্ত্রীকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে শ্লীলতাহানির অভিযোগ। কাঠগড়ায় শাসক দল। অভিযোগপত্রে দিলীপ মল্লিক, পিকাই দাসের নাম রয়েছে। সৌরভ দত্ত এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন। সৌরভ, সন্দেশখালীতে মানে এক দুদিন অন্তর একটার পর একটা ঘটনা ঘটছে এবং এবার সরাসরি যে অভিযোগ উঠলো তা নিঃসন্দেহে চাঞ্চল্যকর তো বটেই। ঠিক পার্টিকুলারলি জানতে চাইবো কি অভিযোগ করছেন মহিলা? দেখো, মহিলা যে অভিযোগ করছেন সেই মহিলা অভিযোগ করছেন যে তিনি যখন সন্ধ্যেবেলায় বাড়ি থেকে বেরোনোর সময় তাকে তিনজন দুষ্কৃতী জাপটে ধরে এবং জাপটে ধরে সেখান থেকে তাকে শিবু হাজরার যে ভেরি হয়েছে সেই শিবু হাজরার ভেরির কাছে নিয়ে যায় এবং এই নিয়ে যাওয়ার পথে, বাড়ি থেকে ভেরিতে নিয়ে যাওয়ার পথে তাকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে ভয় দেখানো হয়, তাকে ধর্ষণের চেষ্টা করা হয়, তার শ্লীলতাহানি করা হয়। এই ধরনের গুরুতর অভিযোগ তিনি করছেন এবং সর্বোপরি যে বিষয়টা, যে অভিযোগপত্রে তিনি বলছেন যে ফোনে কথা যারা এসেছিল তারা ফোনে যাদের সঙ্গে কথা বলেন, যাদের নাম করেন, তারা আর কেউ নয়, দিলীপ মল্লিক, পিকাই দাস। এই নাম দুটো সন্দেশখালীর এখনকার যে অধুনা রাজনৈতিক পরিস্থিতি তাতে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কারণে, কারণ একের পর এক যখন ভিডিও সামনে আসছে এবং ভিডিও আসার পাশাপাশি নির্যাতিতার যে অভিযোগ প্রত্যাহার, এই সবটার পিছনেই বিজেপির তরফ থেকে বারবার অভিযোগ করা হচ্ছিল যে দিলীপ মল্লিক, পিকাই দাসের নেতৃত্বে আন্দোলনকে কালিমালিপ্ত করার জন্য এই ধরনের ঘটনাগুলো ঘটছে। এবং তুমি সর্বোপরি জানো যে রবিবার দিন ঠিক এই থানা চত্বরের সামনে থেকে যে জমায়েত, সেই জমায়েতের থেকেই বিজেপি মহিলা কর্মী সমর্থকরা দিলীপ মল্লিকের বাড়ি, যেটা কিছুটা দূরেই অবস্থিত, সেখানে। সৌরভ, কিছুক্ষণ আগে তুমি সেই মহিলার সঙ্গে কথা বলেছিলে। TV9 বাংলায় বিস্ফোরক অভিযোগকারিনী, শোনাবো আপনাদেরকে সেই বক্তব্য। টাকাটাকি করছে, এবার আমি আর এক পা দুপা করে বেরোনোর পর ঠিক আমার পিছন সাইড থেকে এসে আমার মুখটা চেপে ধরে, একজন মুখ চেপে ধরে রেখেছে আর তিনজন মিলে ওইভাবে চাপাচাপি করে ধরে এই রাস্তা থেকেই নিয়ে যায়। ওরা এই পর্যন্ত নিয়ে আসার পরে আমি টানাটানি করতে এখানে পড়ে যাই। এখানে আপনি পড়ে যান? হ্যাঁ, এখানে পড়ে যাওয়ার পর এই জায়গায় উনি পড়ে যান। বাড়ি থেকে নিয়ে আসার সময় এই জায়গাটা উনি পড়ে যান। তারপর কি ঘটলো? এখানে উনি পড়ে গেলেন। এখানে পড়ে যাওয়ার সময় আমি বুঝতে পেরেছি যদি আমার ফোনটা কোনোভাবে নিয়ে নেয়, তার জন্য আমি ফোনটা এখানে ফেলে দেই। কেন ফোনটা এত আপনার কাছে স্পর্শকাতর? ফোনটা স্পর্শকাতর কেন? রেখাদির নেতৃত্বে সবাই একটু আমার সঙ্গে যোগাযোগ রাখতো, তাতে ওরা কিভাবে জানতে পেরেছিল, সেই জন্য ওরা আজ কয়েকদিন ধরে সবার কাছে রাস্তায় বলাকোয়া করছে যে কোনো ইস্যুতে আমাকে তুলবে বা আমার ফোনটা কেড়ে নেওয়ার জন্যে ওরা খুব মরিয়া হয়ে উঠেছিল। এখানে আমি পড়ে যাই, হ্যাঁ হয়তো চটি এখনও পড়ে আছে, ওখানে কাদা টাদা হয়ে যায়। আক্রান্ত মহিলার বয়ান অনুযায়ী তাকে যখন টানতে নিয়ে যাওয়া হয়, তার যে চটি, সেই চটি এখানে এখনো পড়ে রয়েছে। এখানে এই পর্যন্ত নিয়ে এসছে, মেয়ে চেঁচামেচি করছে, কুকুর ডাকাডাকি করছে, মানুষজন এদিক ওদিক লাইট মারামারি করছে। তখন ওরা এখানে মুখ বেঁধে, হাত পিঠ মোড়া করে বেঁধে আমাকে এখানে ফেলে রেখে ওরা পালিয়ে যায়। আপনার কোথায় কোথায় বাঁধা ছিল? মুখটা বাঁধা ছিল? কি দিয়ে বাঁধা ছিল? আমার কাপড়টাকে ছিঁড়ে মুখ বেঁধেছে এবং হাত দুটো পিঠের পিছন দিকে দিয়ে পিঠ মোড়া করে বেঁধেছে। হাতগুলো কি দিয়ে বেঁধেছে? সেই কাপড় দিয়েই বেঁধেছে, আমার কাপড়টা ছিঁড়েই ওরা বেঁধেছে। জি, এবং ওরা হয়তো চেষ্টা করেছিল যে হয়তো প্রাণে মেরে ফেলার, কিন্তু সেই সুযোগটা হয়তো ওরা পায়নি। সাইড থেকে ফোন করেও কাকে বলছে আমি ঠিক জানি না, কিন্তু ওনারা দিলীপ মল্লিকের নামও উল্লেখ করেছে এবং পিকাইয়ের নামও উল্লেখ করেছে। আর কি বলেছে? ওরা বলেছে যে মানে ওনাদের হাতে তুলে দিলে বা এনাকে কোর্টে দাঁড়িয়ে বলাতে হবে যে সন্দেশখালীর এসব ঘটনা সাজানো, এনাকে সরিয়ে দিলে সন্দেশখালীতে সব মায়েরাই হয়তো মুখ বন্ধ করে যাবে, কাউকে একজনকে মেরে ফেললে, ধর্ষণ করলে। কিন্তু সেটা ভগবানের ইচ্ছায় সেটা হয়নি। আপনি কি চান এখন? আমি চাইছি আইনি ব্যবস্থা নিতে, 24 ঘন্টার ভিতরে কি নিচ্ছে থানা এর ব্যবস্থা আমি দেখতে চাইছি, না হলে আমি হাইকোর্টের দ্বারস্থ হব এবং যারা এর সঙ্গে যুক্ত তাদের কঠোর থেকে কঠোরতম শাস্তির দাবি আমি চাইছি। মাখন পাত্রের সঙ্গে সৌরভ দত্ত, TV9 বাংলা, সন্দেশখালী। আমাদের সহকর্মী সৌরভ আমাদের সঙ্গে রয়েছেন। সৌরভ, মহিলা তো সরাসরি অভিযোগ করছেন TV9 বাংলার সামনে যে এরপর যদি কোনো সুরাহা না মেলে তাহলে তিনি আদালতের দ্বারস্থ হবেন।
দীপ, দেখো এই ঘটনার ক্ষেত্রে অনেকগুলি বিটুইন দ্য লাইন্স রয়েছে। এই মুহূর্তে নির্যাতিতা থানায় রয়েছেন এবং থানা থেকে তিনি বসিরহাট আদালতে যাবেন, সেখানে 164 গোপন জবানবন্দি দেওয়ার কথা ম্যাজিস্ট্রেটের কাছে, সেই বিষয়টি প্রক্রিয়াটি চলবে। কিন্তু যে ঘটনাক্রম, সেই ঘটনাক্রমটাও কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ রাজনীতির ক্ষেত্রে তো বটেই, সন্দেশখালীর ক্ষেত্রে তো অবশ্যই। প্রিয়াঙ্কা টিবরেওয়াল বিজেপি নেত্রী তথা আইনজীবী কালকে এসেছিলেন, বিজেপি নেত্রী তথা আইনজীবীর সঙ্গে দেখা করার পরই এই ঘটনা ঘটেছে। নির্যাতিতা সেই অভিযোগ করছেন। প্রিয়াঙ্কা টিবরেওয়াল কাল কি বলেছিলেন? কাল প্রিয়াঙ্কা টিবরেওয়াল বলেছিলেন যে সন্দেশখালীর ঘটনা, নির্যাতনের অভিযোগ খতিয়ে দেখার ক্ষেত্রে সিবিআই তদন্তের নির্দেশ রয়েছে, সেখানে পুলিশ কেন অভিযোগ গ্রহণ করছে এবং সেই অভিযোগের ভিত্তিতে কেন বিজেপি কর্মী সমর্থকদের গ্রেফতার করা হচ্ছে এবং সন্দেশখালীতে কেন পর্যাপ্ত আলো নেই, পর্যাপ্ত সিসি ক্যামেরা নেই, সেই সমস্ত বিষয়গুলির ক্ষেত্রে ঠিক সেই সময় এই ঘটনাটা কোথাও কিন্তু বিজেপি নেতৃত্ব আইনজীবী প্রিয়াঙ্কা টিবরেওয়ালের আদালতের যে অবস্থান, সেই অবস্থানকে জোরালো করবে সন্দেহ নেই। আর তৃণমূলের দিক থেকে তুমি নজর রাখো, অবশ্যই তোমার মাধ্যমে আমরা আপডেট দেব। দিলীপ ঘোষ এই বিষয়ে কি বলেছেন শোনাবো। আমাদের ক্যান্ডিডেটের নামে এফআইআর হয়ে যাচ্ছে, যিনি লোকসভার ক্যান্ডিডেট, অথচ তিনি কমপ্লেন করতে গেলে কোনো এফআইআর নেওয়া হচ্ছে না। বিচিত্র পুলিশ। এই জন্য আমি বলেছি পুলিশকে কি করব এরপরে, আর সেটা করবই। আর এই মুহূর্তে নজর রাখবো যে খবরে ইন্ডিয়া জোটে কর্মসূচি নিয়ে বড়সড় ঘোষণার সম্ভাবনা। আজ লখনৌতে কেজরিওয়ালের সঙ্গে অখিলেশের বৈঠক, জোট সরকারকে বাইরে থেকে সমর্থন ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মন্তেশ্বরে বিজেপির বুথ এজেন্টের অস্বাভাবিক মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে, অভিজিৎ রায়কে খুন করা হয়েছে অভিযোগ বিজেপির। মন্তেশ্বর থানায় বিজেপির বিক্ষোভ, খুনের অভিযোগ অস্বীকার শাসক দলের। টানা 4 ম্যাচের হার রাজস্থান রয়্যালসের। প্লে অফ নিশ্চিত হলেও প্রথম দুইয়ে থাকা আশঙ্কা হয়ে দাঁড়ালো সঞ্জুদের। হোম ম্যাচে প্রথমে ব্যাট করে পাঞ্জাবকে মাত্র 145 রানের টার্গেট দেয় রাজস্থান। বোলাররা মরিয়া চেষ্টা করেও হার আটকাতে পারেনি। ঘরের মাঠে বৃষ্টিতে কেকেআরের বিরুদ্ধে ম্যাচ ভেস্তে গিয়েছিল গুজরাট টাইটান্সের। প্লে অফে দৌড় থেকেও ছিটকে গিয়েছিলেন শুভমান গিলরা। সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে ম্যাচে আজ এবারের আইপিএল অভিযান শেষ টাইটান্সের। শুভমানরা জিতলে লাভ চেন্নাই আরসিবির। বিশ্বকাপে নামার আগে মাত্র একটাই প্রস্তুতি ম্যাচ খেলবে ভারত। এটা বেশ অবাক করার ঘটনা। আইপিএলে এখন ব্যস্ত ভারতীয় ক্রিকেটাররা। দীর্ঘদিন দেশের হয়ে খেলেননি অনেক তারকাই। মাত্র একটা প্রস্তুতি ম্যাচের মধ্যে দিয়ে বিশ্বকাপের জন্য তৈরি হওয়া যাবে? প্রশ্ন কিন্তু থাকছে। যে কোনো বড় টুর্নামেন্টের নকআউটে থাকে রিজার্ভ ডে। বৃষ্টি, খারাপ আবহাওয়ায় ম্যাচ গড়াতে পারে রিজার্ভ ডেতে। এবারের বিশ্বকাপে ভারত সেমিফাইনালে উঠলে সেই ম্যাচে নেই রিজার্ভ ডে। নির্ধারিত সময় খেলা শেষ না হলে থাকছে অতিরিক্ত 4 ঘন্টা 10 মিনিট। ভারতীয় ক্রিকেট প্রেমীদের রাতও জাগতে হতে পারে। ব্রট টু ইউ বাই ভিগার্ড, কো পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমল, বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট।